সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন শিখি কিভাবে ব্যাটারি কানেক্ট করা যায় এবং ইউপিএস এ লোড করা যায় এবং ব্যাটারি মোডে পরীক্ষা করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন প্রথম, ভোল্ট মিটার ব্যবহার করে ব্যাটারি স্ট্যাকের মোট ভোল্টেজ পরিমাপ করুন। দ্বিতীয়, ইউপিএস সংযোগ করুন এবং ব্যাটারি পরীক্ষা করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জাম সংগ্রহ করি। ট্রেনিজ টুল কিট একটি সেট, সেফটি গ্লাভস একটি সেট, ভোল্ট মিটার 0 to 500 ভোল্ট দুটা, ডিজিটাল মাল্টিমিটার উইথ প্রোবস একটা, ইউপিএস অফ 5 কিলোওয়াট অ্যাম্পিয়ার উইথ ব্যাটারি স্ট্যাক একটি সেট, ডাবল এন্ডেড স্প্যানার 10 মিলিমিটার দুটা, 100 ওয়াট by 230 ভোল্ট টেস্ট ল্যাম্প উইথ হোল্ডার প্রয়োজনীয় হিসাবে। পদ্ধতি, টাস্ক 1, ভোল্ট মিটার ব্যবহার করে ব্যাটারি স্ট্যাকের মোট ভোল্টেজ পরিমাপ। নিরাপত্তা সতর্কতা, বৈদ্যুতিক বিপদ, স্ক্রু ড্রাইভার বা স্প্যানারের মতো ধাতব অংশগুলির সাথে একই সাথে দুটো ব্যাটারি টার্মিনালের সাথে যোগাযোগ করবেন না। ব্যাটারি তারের সংযোগের সময় স্পার্কিং ঘটতে পারে, যাতে ত্বক মারাত্মকভাবে পুড়ে যেতে পারে। ধাপ 1, নিশ্চিত করুন যে ইউপিএস বন্ধ আছে এবং পাওয়ার উৎস থেকে আনপ্লাগ করা আছে। ধাপ 2, ইউপিএস থেকে ব্যাটারি স্ট্যাকের সংযোগ বিচ্ছিন্ন করুন এবং ব্যাটারি থেকে তারটি সরান। ধাপ 3, ব্যাটারি স্ট্যাকের সাথে ইউপিএস এর সাথে সংযোগকারী তারের সংযোগ বিচ্ছিন্ন করুন। সাধারণত এই তারগুলি ব্যাটারির টার্মিনালের সাথে সংযুক্ত থাকে এবং নাট বা বোল্ট দিয়ে সুরক্ষিত হতে পারে। এই সংযোগগুলি আলাদা করতে এবং সরাতে স্প্যানারগুলি ব্যবহার করুন। ধাপ 4, 1 থেকে n পর্যন্ত লেবেলগুলিকে ক্রমিকভাবে প্রস্তুত করুন এবং প্রতিটি ব্যাটারিতে পেস্ট করুন। ধাপ 5, ব্যাটারি স্ট্যাক জুড়ে ডিসি ভোল্ট মিটার 300 ভোল্ট সংযুক্ত করুন। ভোল্ট মিটারের পজিটিভ লিডকে ব্যাটারি স্ট্যাকের পজিটিভ টার্মিনালে সংযুক্ত করুন। তারপর ব্যাটারি স্ট্যাকের নেগেটিভ টার্মিনালে ভোল্ট মিটারের নেগেটিভ লিড সংযুক্ত করুন। ভোল্ট মিটার রিডিংগুলি নোট করুন। ব্যাটারি স্ট্যাক জুড়ে ভোল্টেজ। ধাপ 6, ব্যাটারি স্ট্যাকের প্রথম লেভেলটি নোট করুন। ধাপ 7, ডিসি ভোল্টেজ পরিমাপের জন্য মাল্টিমিটার সেট করুন। মাল্টিমিটার প্রোবগুলিকে ব্যাটারি স্ট্যাকের মধ্যে পৃথক ব্যাটারিতে রাখুন, যেমন মাল্টিমিটারের পজিটিভ টার্মিনাল থেকে ব্যাটারি টার্মিনালের পজিটিভ টার্মিনাল এবং মাল্টিমিটারের নেগেটিভ টার্মিনাল থেকে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, যেমন দেখানো হয়েছে। ধাপ 8, ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করুন এবং পর্যবেক্ষণ করা ভোল্টেজটি নোট করুন। স্ট্যাকের সাথে সংযুক্ত সমস্ত ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করুন। সিরিয়াল নাম্বার 1, লেবেল নাম্বার, ব্যাটারি 1, measured voltage, remarks. Number 2, battery 2. Number 3, battery 3. Number 4, battery 4. Number 5, battery 5. N, battery N. Total voltage of stack. ধাপ 9, ট্যাবুলেশনে রেকর্ড করা প্রতিটি ব্যাটারি ভোল্টেজ যোগ করে ব্যাটারি স্ট্যাকের মোট ভোল্টেজ গণনা করুন এবং ভোল্ট মিটার দিয়ে পরিমাপ করার সময় গণনা করা ভোল্টেজ সমগ্র ব্যাটারি স্ট্যাকের সমান হয় তা নিশ্চিত করুন, যদি সমস্ত ব্যাটারি সিরিজে সংযুক্ত থাকে। টাস্ক 2, ইউপিএস এর সংযোগ এবং ব্যাটারির লোড টেস্টিং। নিরাপত্তা সতর্কতা। নাম্বার 1, ইউপিএস এর সাথে ব্যাটারি সংযোগ করার আগে ব্যাটারিতে ইলেকট্রোড টার্মিনাল প্রতীক বা রঙের কোডগুলি যাচাই করুন। নাম্বার 2, নিশ্চিত করুন যে ইউপিএস সুইচ অফ অবস্থায় রাখা হয়েছে। নাম্বার 3, সঠিক পোলারিটি সহ লিডগুলিকে সংযুক্ত করুন এবং তাদের শক্ত করুন। ধাপ 1, ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করুন। 12 ভোল্ট ব্যাটারির ন্যূনতম ভোল্টেজ 9.5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত। উপযুক্ত রেঞ্জের সাথে ডিসি ভোল্টেজ পরিমাপে মাল্টিমিটার সেট করুন। মাল্টিমিটারের পজিটিভ টার্মিনালগুলিকে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। মাল্টিমিটারের নেগেটিভ টার্মিনালটিকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন, যেমন দেখানো হয়েছে। ধাপ 2, ল্যাম্প লোড টার্মিনালগুলিকে ইউপিএস এর আউটপুট টার্মিনালের সাথে সংযুক্ত করুন। ধাপ 3, ইউপিএস চালু করুন।
নিশ্চিত করুন যে ইউপিএস ইনপুট মেইনস এর সাথে সংযুক্ত নয়। ধাপ 4, ভেরিয়েবল ল্যাম্প লোডে 100 ওয়াটের বাতি অন করুন। স্টপ ওয়াচ শুরু করুন এবং ট্যাবুলেশনে রিডিং রেকর্ড করুন। ধাপ 5, মাল্টিমিটার পর্যবেক্ষণ করতে থাকুন। মাল্টিমিটারের ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন ব্যাটারির ভোল্টেজ কমে যাচ্ছে এবং স্টপ ওয়াচটি থামিয়ে দেবে যখন ইউপিএস এর বাতিটি বিপ শব্দ জ্বলে, ব্যাটারির কম হওয়ার ইঙ্গিত দেয়। সিরিয়াল নাম্বার 1, ইনভার্টার স্ট্যাটাস অন, ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট, কানেক্টেড লোড 100 ওয়াটস, স্টপ ওয়াচ স্টার্ট টাইমিংস, স্টপ ওয়াচ এন্ড টাইমিংস। ধাপ 6, রিডিং নোট করার পরে ব্যাটারি চার্জার ইউনিট ব্যবহার করে তৎক্ষণাৎ ব্যাটারি চার্জ করুন। ধাপ 7, ব্যাটারি চার্জ হওয়ার পরে মাল্টিমিটার ব্যবহার করে এর ভোল্টেজ পরিমাপ করুন এবং ভেরিয়েবল ল্যাম্প লোড থেকে 200 ওয়াট পর্যন্ত লোড বাড়ান। স্টপ ওয়াচ শুরু করুন এবং মাল্টিমিটারের প্রদর্শন পর্যবেক্ষণ করুন। স্টপ ওয়াচ বন্ধ করুন যখন ব্যাটারির ভোল্টেজ থাকে, তখন ইউপিএস এর বাতি একটি বিপ শব্দে জ্বলে, ব্যাটারি কম হওয়ার ইঙ্গিত দেয়। সিরিয়াল নাম্বার 1, ইনভার্টার স্ট্যাটাস অন, ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট, কানেক্টেড লোড 200 ওয়াটস, স্টপ ওয়াচ স্টার্ট টাইমিংস, স্টপ ওয়াচ এন্ড টাইমিংস। ধাপ 7, ইউপিএস অফ করুন। ট্যাবুলেশন থেকে আপনি লক্ষ্য করবেন যে ইউপিএস এ লোড বাড়ার সাথে সাথে ব্যাটারির পিছনের সময় কমছে। লোড বাড়ার সাথে সাথে রান টাইম কমে যায় কারণ উচ্চ বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাটারি দ্রুত হারে ডিসচার্জ হচ্ছে। রিক্যাপ, এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি কিভাবে করা যায়। প্রথম, ভোল্ট মিটার ব্যবহার করে ব্যাটারি স্ট্যাকের মোট ভোল্টেজ পরিমাপ করুন। দ্বিতীয়, ইউপিএস সংযোগ করুন এবং ব্যাটারি লোড টেস্ট করুন। দেখার জন্য ধন্যবাদ।